মনে হচ্ছে এবারে ভোটের হাওয়াতে কাকে মনে কি হচ্ছে যে কে আসতে পারে, কে জিততে পারে? দিদি আবার আসছে? সেটা বলতে পারবো না, দুটোই হাওয়া আছে, আচ্ছা, দুদিকেই হাওয়া। আপনাদের এই এরিয়ায় কোন কাজটা হয়নি বলে একটু মনে হচ্ছে যে না এই কাজটা হলে ভালো হয়? আমি বলি উন্নতি এখানে অফিসগুলো নেই, বাচ্চারা বাইরে যেতে হচ্ছে বাচ্চাদেরকে, এটা হলে একটু ভালো হতো। এখানকার যা বাসিন্দা ছেলেরা, যে ইয়াং জেনারেশন আছে, ওদেরকে বাইরে যেতে হচ্ছে এখানে। এই বেকারদের কথা ভেবে দিদি এবারে বেকার ভাতার একটা প্রকল্প চালু করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছেন। না, সে তো আমার উচিত লাগে না, কেননা বাচ্চারা আবার লেজি হয়ে যাবে। উন্নয়ন কতটা হয়েছে বলে মনে হয়? উন্নয়ন মোটামুটি ঠিকঠাক হয়েছে, তো আরও কিছু বাকি আছে, সেগুলো যদি দ্রুত করা যায় তো ভালো হয়। সেন্ট্রাল তো টাকা দিয়েছে, অনেকগুলো টাকাই পাঠিয়েছে, তো এই সরকার যদি আরও উন্নতটা তাড়াতাড়ি এগিয়ে দেয় তাহলে। দাদা একটুখানি কথা বলবো। হ্যাঁ, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আপনি আমাকে বলুন একটা আরও কথা, উন্নত দরকার। উন্নয়ন কাকে বলে? উন্নয়ন মানে কি এই যে 26,000 চাকরি যারা বসে দাঁড়িয়ে আছে, ওটা উন্নয়ন বলে? চাল চুরি, এই চুরি, এগুলো উন্নয়ন বলে? কি উন্নয়ন করেছে? আপনি আমাকে একটা কথা বলুন, উন্নয়ন যদি বলতে চান, উন্নয়ন কি ওই রাস্তা দাঁড়িয়ে থাকে নাকি ওই অনুব্রত মণ্ডলের মতন? উন্নয়নটা কি? আমরা 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 দেখুন, আমি বলছি যে আমি কোনো দলের নয়। এক্সপেকটেশন যে উন্নতটা সেইটা পাইনি। সিপিএমের সময়টা কি ছিল, ওরা কাজ করতো, ইন্টেনশনালি বলছি না বা বলতে চাই না, নবান্নয় বসে যদি আপনি ভিডিও ক্যামেরা দেখে বলেন যে উন্নত হচ্ছে, দিস ইজ নট এ গুড, বাট আই এম টেলিং টু ফ্র্যাঙ্কলি স্পিকিং নাও, প্লিজ ইমিডিয়েট অ্যাকশন অ্যান্ড প্লিজ ইমিডিয়েট সি ইট এগেন অ্যান্ড এগেন, যে উন্নত দরকার। যে হারে হয়নি, নিজের উন্নতি করেছে। আর এরকম দিদি দরকার নেই, আমার ভাইপোটার দরকার নেই, এরকম দিদি জানি কোনো ফ্যামিলিতে না আসে। এ তো সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা নিচ্ছে, কোনো হিসেব দিচ্ছে না। অন্য অন্য স্টেটটা তো দেয়, তা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে তাকে? কেন দেবে? এই টাকাগুলি যাচ্ছে কোথায়? নিজেদের উন্নতি করেছে, সাইকেল, ভাঙা সাইকেল নিয়ে চড়তো, এখন স্করপিওতে চড়ছে, এই তো উন্নতি হয়েছে। ভোটের হাওয়া কি বুঝছেন? কারণ সামনেই নির্বাচন, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি এক্সপেকটেশন যেই জিতুক না কেন? যে জিতুক না কেন, হাওয়া বলতে যেটা বলতে চাই, যেটা আপনি জিজ্ঞাসা করতে চান, আপনাকে বলছি যে এখানে টিএমসির হাওয়া আছে। টিএমসির হাওয়া আছে। কি চাইছেন এরপরে উন্নয়নে? আর কোন কোন জিনিসগুলো হলে ভালো হয় সাধারণ মানুষ হিসেবে দাবি কি? স্বাস্থ্য, এডুকেশন, এইসব আর কি মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা। বিভিন্ন সময় যে অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া যাচ্ছে যে ইন্ডাস্ট্রি নেই, আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বাইরে যেতে হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়টা? তো পুরো ইন্ডিয়ারই তো একই অবস্থা, পুরো ইন্ডিয়ারই আপনি দেখুন না, লাস্ট 2014 অনওয়ার্ডস কি তার আগে তারপরে জব আছে কি? এটা তো পুরো ইন্ডিয়ার, এটা তো ইন্ডিয়ার প্রবলেম, শুধু তো এখানকার প্রবলেম নয়, তাই না? বৃদ্ধা ভাতা পাচ্ছেন আপনি? না রে মা, আজ 1 বছর বন্ধ করে দিয়েছে। ভাতা পাচ্ছেন না? না, বন্ধ তো হয়নি, ভাতা তো চলছে। চলছে। বললো বড় লাইনে যাও, 7 বার গেছি, এই শরীর নিয়ে আমি। দিদি আসবে, দিদি ঘরের মেয়ে আমাদের, দিদি ঘরের মেয়ে ঘরে থাকবে, দিদি কেউ হারাতে পারবে না। আমি গর্ব করে বলি সব প্রতিবারেই ভোটের সময় যে মমতা আমাদের মেয়ে, আমাদের কাছেই থাকবে, ওকে কেউ হাঁটাতে পারবে না। উন্নয়ন বলতে গেলে সেরকম কিছুই হয়নি। তার কারণ হচ্ছে দেখুন, শিক্ষা ধ্বংস হয়ে গেছে, শিল্প নেই, বেকার সমস্যার প্রচণ্ড বেড়ে গেছে। হ্যাঁ, শুধু চলছে ভাতা। এইটাকে কি আর উন্নয়ন বলা যায়? এটাকে উন্নয়ন বলা যায় না। মানে কে আসবে আমি বলতে পারছি না, তবে হাঙও হতে পারে, হাঙও হতে পারে, মানে হয়তো কেউই মেজরিটি পেল না, এরকম সম্ভাবনাও হতে পারে। কিন্তু এখনই আমি বলতে পারছি না, কারণ বিভিন্ন ওপিনিয়ন পোল দেখাচ্ছে কখনো ওদের ফেভারে, কখনো এদের ফেভারে, সুতরাং এখনই বলা সময় সামনেই নির্বাচন আছে, ভোটের হাওয়া কি বুঝছেন? হাওয়া হাওয়া তো মনে হচ্ছে এবার বিজেপিরই হাওয়া বিজেপির হাওয়া মনে হচ্ছে। উন্নয়ন কতটা হয়েছে? উন্নয়ন
উন্নয়নের কথা বলতে গেলে তো সেভাবে কিছু হয়নি, আইওয়াস হয়েছে। সিদ্ধার্থ রায়কে তারই অপছন্দ করে বামফ্রন্ট কিনেছিলাম, তাদের আবার হাঁটিয়ে দিয়ে মমতা ব্যানার্জি এনেছিলাম, কিন্তু যা ভেবে করে এসেছিলাম আশা পূরণ হয়নি। सबसे बड़ी समस्या यहाँ है कि जिस देश का कानून व्यवस्था ठीक नहीं है यहाँ का सरकार का, खाली जनता का व्यवस्था अच्छा है और मैं कुछ नहीं बोल सकता। আপনি তো গাড়ি চালান, রাস্তাঘাটে যান, আপনার কি প্রাইভেট গাড়ি নাকি আপনি কারোর গাড়ি চালান? यही तो हमारा गाड़ी अच्छे আপনার নিজের গাড়ি? हाँ ना नहीं प्राइवेट गाड़ी है Private গাড়ি। এই গোটা রাস্তাঘাটে আপনি যান, শহরের বিভিন্ন প্রান্তে যান, हाँ हाँ আপনি রাস্তাঘাটের কন্ডিশন দেখে কতটা খুশি? हमें खुशी আছে। রাস্তাঘাট হয়েছে, হ্যাঁ রাস্তাঘাট এখানকার উন্নয়নে কতটা খুশি আপনি? এখানে তো মোটামুটি আমরা খুশিই আছি, সব কিছুই ভালো আছি, কোনো অসুবিধা বিপদ হচ্ছে না, বাকি সব কিছু ঠিকই আছে। আর ভোটের হাওয়া কি বুঝছেন এবারে? ভোটে বলতে গেলে এখন হাওয়া তো এখন এই তো বুঝতে পারছো কে কোথায় কখন কোথায়, তাছাড়া তো এবারে এখানে ভোটে যা হাওয়া দেখছি বিজেপির বেশি দেখছি। বিজেপি বেশি? আপনি তো এখানে দোকান করছেন কতদিন ধরে? 3 বছর। উন্নয়ন কতটা হয়েছে, উন্নতি কতটা হয়েছে, কতটা খুশি আপনারা? 0। এখানে কোনো উন্নতি হয়নি? না, ও ডেলি একটাই জিনিস করতে হচ্ছে, লাভ কোথায়? সব জিনিসের তো দাম বেড়ে যাচ্ছে, লাভ কোথার থেকে হবে? ভোটের হাওয়া কি বুঝছেন? আর কি বলবো, সরকার তো সবই একই, ও নিজের অনুসার চলাচ্ছে, ও সেন্ট্রালে বসে নিজের কাজ করছে, স্টেটে বসে নিজের কাজ করছে। দোকান আপনার এখানে কতদিন ধরে? আমার দোকান 7-8 বছর হয়ে গেছে। এই এই জায়গাটায়, এই অঞ্চলটায় উন্নতি কতটা হয়েছে? ভালো উন্নতি আছে। আপনারা এই আমাদের টিএমসির মমতা দিদি অনেক কাজ করেছে এরিয়াতে, সব জায়গা কাজ ভালো, কোনো ঝঞ্ঝট নেই, কোনো ঝামেলা নেই, সব ভালো করে ব্যবসা করছে, ইজি করে খাচ্ছে। এই বছরের নির্বাচনে ভোটের হাওয়া কি মনে হচ্ছে, কোন দিকে পাল্লা ভারী? ওই আমাদের টিএমসি, আর কোনোই নেই। এরপরে দিদি এলে, মানে ববি হাকিম যদি আসেন, আপনারা কোন কোন কাজগুলো তার কাছ থেকে এক্সপেক্ট করবেন? ওই একটু ভালো রাস্তা ফাস্তা হয়ে যাবে, আর একটু লাইন ফাইনের কাজ ভালো হয়ে যাবে, ব্যাস। ভোটের হাওয়া টিএমসি, আবার কে আসবে? তৃণমূল। একদম তৃণমূল ছাড়া কেউ নেই। জোট টক্কর হবে মনে হচ্ছে নাকি একেবারেই একেবারে নেবে, 200 পার করে দেবে 200 পার? মমতা সরি। বেশ, আর এই চত্বরে মানে ববি হাকিম এলে আপনারা কোন কোন কাজ আশা করবেন, কোনগুলো মনে হচ্ছে হয়নি? যেগুলো বাকি আছে সেগুলোই আমরা ববিদাকে রিকোয়েস্ট করবো। আপনি এখানকার বাসিন্দা, অনেক কিছু বলে দেবো। বলুন। আচ্ছে দিন তো এলো না, আচ্ছা, আচ্ছে দিন তো এলো না, বুড়া দিন এলো। যুদ্ধ হচ্ছে ইরানে, দাম বাড়লো আমাদের এখানে গ্যাসের, মাথা খারাপ, বুকিং করেও পাওয়া যাচ্ছে না, সেই দিকে কোনো নজর নেই। বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে এখানে এলো জিতবে বলে, ওর স্বপ্নটা মুখে গামছা দিয়ে দেখতে বলুন, নালে রুমাল দিয়ে, ওকে বলুন মুখে গামছা নালে রুমাল দিয়ে স্বপ্ন দেখতে। ও জিন্দেগিতে পারবে না এখানে জিততে, জিন্দেগিতে।